হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এইগুলো হচ্ছে আমার বাড়ির বাগানের গাছের ফুল। তোমরা জানো, দেখেছো। আর সকালবেলা মেয়েকে খাইয়ে দিতে হয়, তোমরা সবাই জানো, দেখেওছো। আর এটা পায়েস হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। আগের দিন তোমরা বুঝতেই পেরে গেছো। আগের দিন ছিল হচ্ছে আগামীকাল আমার শ্বশুরমশাইয়ের বার্থডে। তো সেইটার সেলিব্রেশন হয়েছে, সেই মানে মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা ফলো করনি ফলো করে দিও। তো এদিকে আমি রান্না করতে খুবই আজকে ব্যস্ত, ব্যস্ত, মানে কালকে খুবই দুটো খুব গ্যাসে ব্যস্ত। রান্না করেছি। কারণ আজকে হচ্ছে বাপির বার্থডে, মানে আমার শ্বশুরমশাই আছে জন্মদিন। তাই একটু নিজের মতন করে রান্না করছি, তো দেখতে তো থাকো। এদিকে বরকে খাবার তুলে দিচ্ছি। তো আমার পুরো রান্না 10টার মধ্যে কমপ্লিট করে নিয়েছি, কারণ বরকে দিতে হবে, প্লাস মেয়ে খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে। তো ও স্যারের কাছে পড়ে এসছে, কী কী করিয়েছে সেই সব আমাকে দেখাচ্ছে। ও এবার খেতে বসে গেছে। দেন খাওয়া কমপ্লিট করে নেবার পর তারপর স্কুলের জন্য তাড়াতাড়ি করে রেডি হবে। আর এদিকে আমি বাসন মেজে নিচ্ছি, কারণ প্রচুর বাসন পড়েছিল আর আমাকেই করতে হবে যেহেতু, ওই জন্য তাড়াহুড়ো করে করে নিচ্ছি। আর ওইদিকে দেখো না, মাস্ক পরবে না আর সানগ্লাস মাছ পরবে না, এই দুটো না পরলে হয় বলো তোমরা? কারণ রাস্তায় খুব গাড়ি মানে ধুলো ধোঁয়া, মানে কি বলবো। আর রোদ্দুরে বলি সানগ্লাসটা পরে যে চোখটা সেফ থাকবে, মামা, কিছুতেই শুনবে না। আমি লাস্টে দেখো না বলছি মাস্কটা মাছটা তোল মুখে তুলে মুখে। নাও। তো কালকে আমি রান্না করেছিলাম, ভাজা করেছিলাম 5 আরে রকম, এগুলো বাপি আগে যে তুলে যেগুলো নি। খায়। শুক্তো, ডাল, মাছের ঝাল, পায়েস, দই, মিষ্টি আর স্যালাডে শসা। তো বাপি তো খুবই হ্যাপি হয়েছে, খুবই আনন্দ হয়েছে। তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে চলে গেল খেয়ে দিয়ে রেস্ট নিয়ে। তোমার মেয়ে এসেছে, মেয়ে স্কুল থেকে ওদের সব প্রজেক্ট করিয়েছিল, সেই সব প্রজেক্টের সব দিয়েছে, সেই সবগুলো আমাকে দেখাচ্ছে। আর হাতে দেখো না, রোজ একটা করে ফ্রেন্ডশিপ ব্যান্ড বল পরে জোরে জোরে, আছে। প্রজেক্টর দিয়েছে না? এসবগুলো কি ভালো লাগে। তারপর ও স্কুল যাওয়ার সময় খেয়ে নিয়েছিল, কিন্তু ও পায়েস খেতে পারেনি, পায়েস মিষ্টি। ও তো ওই জন্য এখন এসে পায়েস আর মিষ্টিটা খাচ্ছে। ও পায়েস খেতে খুব ভালোবাসে, কিন্তু আমরা কেউ পায়েস খাই না। ও আর আমার শ্বশুরমশাই পায়েস খায়। তো বুধবারও যায় না জিমন্যাস্টিকে, কারণ বুধবারও ইংলিশ পড়া থাকে। ওই জন্য ইংলিশ পড়ে এসে এবার স্কুলের হোমওয়ার্কগুলো করছে। কি করছো আর গো? এদিকে আমি রান্না করে নিচ্ছি। পরোটা। আমি দাদুভাইয়ের বার্থডে পরোটা করছি, রুটি খেয়ে। তারপরে একটা কী জানো, রাত্রি 10টার সময় দিদিভাই এসেছে কেক নিয়ে, নিজে বানিয়ে নিয়ে এসেছে কেক, তো বাপির জন্য। তো খুবই আনন্দ, আর আমরা সারপ্রাইজ হয়ে গেছি, মানে জানতাম না যে এরকম তবে দিদিভাই এরা উল্টো আসবে পাল্টা হঠাৎ করে, আর দাঁড়িয়ে কিছু বলেও নি, ফোনও করেনি। তো খুবই আনন্দ হ্যাঁ। হয়েছে কালকের দিনটা আমাদের। তো এখনও বলছে কে দাঁড়াবে, মেয়েকে বলছে মেয়েকে তোমার দাঁড় করো। এই নিয়ে খুব আনন্দ হয়েছে কালকে আমাদের, মানে কি বলবো, রাত্রিটা খুবই আনন্দ করেছি, এনজয় করেছি। তারপর ওরা দু ভাই বোন, আমি তো পরোটা করেছিলাম, এবার ওরা আসবে কিনা সেটাও তো ফোনে তো কথা বলেনি, হঠাৎ করে চলে এসে, যেন রিহানকে বললাম তুই চুপচাপ খেয়ে দিয়ে যাবি। ওকে খাইয়ে পাঠালাম, আর আমার মেয়ে ওকে তো দেখে দু ভাই বোনের খুব আনন্দ। আর তোমরা কি জানো, ওই পিয়ারা গাছে ওই পাখিটা কিন্তু বসে থাকে, আর ও দেখতে পেয়ে খুব আনন্দ হয়েছে রিহান। আবার দেখো না, আরেকটা পাখি মুখে কেমন আরশোলা ধরেছে, দেখো দেখো, তোমাদের ঝুম করে দেখালাম। তো টাটা এবার ওরা রিহান। বাড়ি চলে যাচ্ছে, অনেক রাত্রি হয়ে গুড গেছে। নাইট। তো কেমন লাগলো তোমরা বাই বাই কমেন্ট বাই। করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বাই বাই, ভালো থেকো সবাই।